সরকারি জায়গা দখল করে তৈরি হয়েছে ক্লাব। সেই ক্লাবের উদ্বোধনে তৃণমূলের বিধায়ক, প্রধান, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। নদিয়ার শান্তিপুর বেলগড়িয়া 2 পঞ্চায়েতের অধীনস্থ ঘোড়ালিয়া বাইপাস সংলগ্ন জায়গায় একটি পঞ্চায়েত কর্তৃক নির্মিত সুলভ শৌচালয় রয়েছে। তার পাশে পিডব্লিউডির জায়গা দখল করে গড়ে উঠেছে রয়্যাল বেঙ্গল ক্লাব। সেই ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে তৃণমূল বিধায়ক, পঞ্চায়েত প্রধান সহ একাধিক জনপ্রতিনিধিরা। যদিও এই ঘটনা সামনে আসার পরে তৃণমূলকে একহাত নিয়েছে বিজেপি। কিভাবে একটি সরকারি জায়গা দখল করে ওই ক্লাব তৈরি হলো তার বিরুদ্ধে সুর চড়িয়েছে তারা। তবে এ বিষয়ে তৃণমূল বিধায়ক জানান, তিনি উক্ত স্থানে পঞ্চায়েত কর্তৃক একটি ওয়াটার ATM এর উদ্বোধনে এসেছিলেন। ক্লাব উদ্বোধন হবে তার সেটা জানা ছিল না। তবে ক্লাবের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল, তাই তিনি এসেছেন। তিনি কোনো ক্লাব উদ্বোধন করেননি। সরকারি জায়গায় ক্লাব তৈরি প্রসঙ্গে তিনি আরো কি বললেন শুনে নেব। বেলঘড়িয়া 2 গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আজকে বিশুদ্ধ পানীয় জলের একটি মেশিন আমরা উদ্বোধন করলাম। সম্পূর্ণরূপে বেলঘড়িয়া 2 গ্রাম পঞ্চায়েত করেছে। উদ্বোধক হিসাবে আমি উপস্থিত থাকলাম এবং তার পাশে একটি সামাজিক অনুষ্ঠান ছিল একটি ক্লাবের উদ্যোগে। দুস্থ মানুষদের মধ্যে কম্বল, শীত বস্ত্র বিতরণ, সেই প্রোগ্রামটা আমরা একসাথেই তারা ইনভাইট করেছিল, আমরা এসেছিলাম। এই যে জলের মেশিনটা কত টাকা ব্যয়বহুল হয়েছে? পঞ্চায়েত 80,000 টাকা, সম্পূর্ণ 1,80,000 টাকা টোটাল প্রজেক্ট। সাধারণ মানুষের তো অনেক উপকারই লাগবে। নিশ্চিত। ক্লাবের কি উদ্বোধন হলো? ক্লাবের উদ্বোধনের আমি আমন্ত্রিত ছিলাম না। আমি এসেছি, দুস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ছিল, সেই উপলক্ষে আমি এসেছি। একটা অভিযোগ আমাদের কাছে আসছে, ক্লাবটা মূলত পিডব্লিউডির জায়গা দখল করে করা হয়েছে। কী বলবেন আপনি? যদি পিডব্লিউডি নিশ্চিতভাবে ক্লাবকে জানাই, সেখানে ক্লাবকে সরিয়ে নিতে হবে। সরকারি জায়গায় তো ক্লাব ঘর হতে পারে না। সেক্ষেত্রে আমিও নিশ্চিতভাবে বিধায়ক হিসাবে ক্লাবের সদস্যদেরকে অনুরোধ করব, তারাও সরিয়ে নেবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এখন আমরা তো না মেপে আমরা বলতে পারবো না এটা পিডব্লিউডির জায়গা না অন্য কারোর জায়গা নাকি ন্যাশনাল হাই অথরিটির জায়গা। সেজন্য যদি কোনো সমস্যা হয় ক্লাবের সদস্যদেরকে আমার বলা আছে, নিশ্চিত আপনার মুখ থেকে শুনলাম, তারা নিশ্চিতভাবে সরিয়ে নেবে। থ্যাংক ইউ। আজকে আমাদের রয়্যাল বেঙ্গল ক্লাব ঘোড়ালিয়া বাইপাস এটা শুভ উদ্বোধন হলো এবং আমাদের ক্লাবের পাশে যে পানীয় জলের একটা ATM করেছে পঞ্চায়েত, আমাদের MLA স্যার এখানে উদ্বোধন করতে এসেছিলেন এবং আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে দুস্থদের কম্বল বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি এখানে উপস্থিত ছিলেন। আগামী দিনেও তো আপনাদের ক্লাব থেকে ভালো ভালো কাজ অবশ্যই আমাদের সামাজিক কাজকর্ম আগামী দিনে আরও হবে এবং আজকে শুধু ওপেনিং বলে নয়, আমরা সারা বছর এরকম সামাজিক কাজকর্ম করে থাকবো। বস্ত্র দেওয়া থেকে শুরু করে বিভিন্ন সমাজসেবামূলক কাজ আমরা করব। মূলত সাধারণ মানুষের ভালোর জন্য সমাজ সেবার জন্যই এই ক্লাবটার মেন মোটো আর কি। উদ্বোধনে কে কে উপস্থিত ছিলেন? উদ্বোধনে উপস্থিত ছিলেন বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, আমাদের প্রধান বেলটুয়ের প্রধান বর্ণালী বর্মন এবং আমাদের প্রিয়া সরকার মহাশয় ছিলেন এবং আরও অন্য অতিথিরা ছিলেন। সবার নাম তো আমি সঠিকভাবে বলতে পারবো না। একটা অভিযোগ আসছে যে আপনাদের ক্লাবটা পিডব্লিউডির জায়গা দখল করে করা হয়েছে। বিষয় হচ্ছে ক্লাবটা আমরা করেছি আমাদের যে ক্লাবের পিছনে যাদের জায়গা রয়েছে তাদের কাছে অনুমতি নিয়ে আমরা করেছি। এবার পিডব্লিউ জায়গা কিনা আমরা সঠিক বলতে পারছি না। যদি সেটা পিডব্লিউ জায়গা হয়ে থাকে পিডব্লিউ তো আমাদেরকে জানাবে, আমরা জানালে এখান থেকে আমরা ক্লাবটা সরিয়ে। কী নাম আপনার এবং আপনার? আমার নাম ভাস্কর প্রামাণিক, রয়্যাল বেঙ্গল ক্লাব সহ সভাপতি।